মিস চন্দ্রিমা, ঠিক আছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি। কি হয়েছে? আলোতে আপনার কি সমস্যা? না, আর কখনো আলো দেখতে চাই না। সূর্যের আলো আমার একদমই সহ্য হয় না। কিন্তু কেন? তুমি অনেক ছোট, তুমি এখন এসব কিছু বুঝবে না। যাই হোক, তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠে গেছো। হ্যাঁ, আমি তো প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠি। এখন দাদুকে ওষুধ খাওয়াতে যাব, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। বেশ ভালো, ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি একটু ফ্রেশ হব। দাদু, দেখো আমি তোমার জন্য ওষুধ নিয়ে চলে এসেছি। দাদু, বাবা জলদি এসো, দাদুর কী যেন হয়েছে। কী হয়েছে বাবার? কই দেখি। দেখো গলায় কীরকম ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে কোনো পোকা কামড়েছে। কিন্তু পোকা কোত্থেকে আসবে? জায়গাটা কীরকম নীল হয়ে আছে, মনে হচ্ছে অনেকগুলো রক্ত চুষে নেওয়া হয়েছে। কি ভুলভাল কথা বলছিস? কাল রাতে হয়তো তুই জানলাটা খোলা রেখেছিলি, আর সেখান থেকে হয়তো কোনো পোকা ঢুকেছে। তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে আসতে বল। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমার রুম থেকে দাদুর রুমে আসে। আর আমি অবাক হয়ে দেখলাম চন্দ্রিমাকে দেখে দাদু অনেক বেশি ভয় পাচ্ছে, চোখে ভয়ের ছাপ। আমি কিছুই বুঝতে পারলাম না। চন্দ্রিমা তো এই বাড়িতে নতুন এসেছে, তাহলে ওকে দেখে ভয় পাবার কী আছে? এরপর ডক্টর এসে দাদুকে ওষুধ দিয়ে গেলেন। এরপরে আস্তে আস্তে দাদু কীরকম যেন হয়ে যাচ্ছিল। চন্দ্রিমাকে দেখেই শুধুই ভয় পেত। আর আমার কুকুর পিকু চন্দ্রিমাকে দেখে অনেক বেশি চিৎকার করতো। বিষয়টা আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করলাম। তখন আমার বান্ধবী বলল, ওর মা ওকে বলেছে অবলা প্রাণী তখনই চিৎকার করে যখন সে খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পায়। ধুর, কী সব ভাবছি আমি! চন্দ্রিমা এই বাড়ির অতিথি, যে কোনো সময় সে চলে যাবে। আর অতিথিকে নিয়ে আমি এসব কী ভাবছি! দুপুরবেলা আমার পিসি বাড়িতে এলো। তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা। বাবুকে দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি, কখন যে বাবু এই দুনিয়াতে আসবে আর আমি তার সাথে খেলা করব। সে সোফায় বসেছিল, ঠিক তখনই চন্দ্রিমা তার কাছে গিয়ে তার পেটে হাত বুলিয়ে দেয় এক লোলুপ দৃষ্টিতে। চন্দ্রিমার ব্যবহারে কেমন যেন আমার সন্দেহ লাগে। আসলেই কি তাই? বাবা, আমি কি আসতে পারি? হ্যাঁ, আয় না, অফিসের কাজ করছিলাম। কিছু বলবি? হুম, বলবো। হ্যাঁ, বল। বাবা, চন্দ্রিমা কবে যাবে? তখন বাবা বলল, কেন, কি হয়েছে? ও আমাদের বাড়িতে অতিথি। আর পূজা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, কিন্তু তার আচার আচরণ কেমন যেন অদ্ভুত। অতিথিকে ওরকম বলতে হয় না। বিকাল থেকেই বাবা আর চন্দ্রিমা উধাও। বাবাকে কয়েকবার কল করেছি, কিন্তু কল ধরেনি। কোথায় গেল তারা? রাত 11টায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখলাম বাবা আর চন্দ্রিমা দাঁড়িয়ে আছে। চন্দ্রিমা এবং বাবার গলায় মালা। বুঝতে আর বাকি রইল না যে বাবা আর চন্দ্রিমা বিয়ে করে ফেলেছে। আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম। আমি আশায় ছিলাম এই মহিলা কবে আমাদের বাড়ি ছেড়ে যাবে, আর বাবা সেই মহিলাকেই বিয়ে করে ঘরে এনেছে। বাবাকে বললাম, বাবা, এটা তুমি কি করেছো? এত জলদি মাকে ভুলে গেলে? তখন চন্দ্রিমা আমার মাথায় হাত বুলিয়ে বলল, আজকে থেকে আমি তোমার নতুন মা। দাদুর চোখে চোখে মুখে ভয়ের ছাপ। চন্দ্রিমাকে দেখে খুব ভয় পাচ্ছেন তিনি। পরবর্তী গল্প পার্ট 3-তে।